করলাম। ইতিমধ্যে ওই ডাকাত দল তাদের ডাকাতি কার্যক্রম শেষ করে তারা এখান থেকে চলে গেছে, আর আমরাও নিরাপদে মদিনায় প্রবেশ করেছি। এই ব্যক্তি, এই মহিলা কয় যে আরে তোমরা নিরাপদে পৌঁছেছো, এই সম্পদের হেফাজত কে করছে তোমরা জানো না? এই সম্পদের হেফাজত মুহাম্মদের আল্লাহ করেছে। সে বলেছিল যে যাকাত আদায় করবে তার সম্পদের হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যাবে। তার কথার সত্যায়ন আমি পেয়েছি, এবং সে যেহেতু সত্য কথা বলেছে, এই কথা যেহেতু সত্য হয়েছে, সে যে বলে যে কালিমা পড়লে জান্নাতে প্রবেশ করা যাবে, আমি এটাও বিশ্বাস করে নিলাম, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বলেন, যাকাত আদায় করলে আমাদের সম্পদের হেফাজতকারী কে হয়ে যাবে? চিল্লায় বলেন, কে হয়ে যাবে? আল্লাহ হয়ে যাবে। আল্লাহ যদি কারো সম্পদের হেফাজতকারী হয়ে যায়, তার কোনো চিন্তা আছে? আমরা তো সম্পদ কামাই করি, কিন্তু অনেকে সম্পদ কামাই করার পর ধরে রাখতে পারে না।